হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু সোল ট্যারোট গাইডেন্স 1111। আজকে তোমাদের সবার জন্য আমি একটা রিডিং নিয়ে এসেছি, যেখানে দেখব যে তুমি এই মুহূর্তে কি এনার্জিতে আছো, তোমার লাইফে কি চলছে। তোমার লাইফে কি চলছে সেটা যদি ম্যাচ করে যায়, তাহলে দেখব তোমার পার্টনারের লাইফে কি চলছে। ঠিক আছে? আর যদি তোমাদের রিলেশনশিপে কোনো থার্ড পার্টির ইন্ডিকেশন পাই, তাহলে ডেফিনেটলি দেখব যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্ক কীরকম। বেশ মজার না রিডিংটা? প্রথমে তুমি, তারপর তোমার পার্টনার। আর যদি তোমার মনে কোয়েশ্চেন মার্ক থাকে, থার্ড পার্টি রিডিংয়ে আসে, ডেফিনেটলি জানাবো যে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কীরকম। আর লাস্টে একেবারে শেষে ইউনিভার্সের গাইডেন্স, আমাদের মাইকেলের গাইডেন্স নিয়ে নেব, যে অ্যাঞ্জেল তোমাকে কি গাইড করছে। চলো কনসেন্ট্রেট করো রিডিংয়ে, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো। থ্যাংক ইউ ইউনিভার্স। বলো মাইকেল, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের এনার্জি কী আছে, আমার ভিউয়ার্সদের এনার্জি কী আছে, প্লিজ বলো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার এনার্জি আগে চেক করে নেব, ভিউয়ার্সের এনার্জি কী আছে। প্রজেকশনস, তুমি চাইছো যে তুমি যেরকমভাবে চলছো তোমার পার্টনারও ঠিক সেই রকমভাবে তোমাকে রেসিপ্রোকেট করুক। তুমি তার জন্য যা করেছো, তুমি তার জন্য যা ভেবেছো, সেটাই যেন তোমার পার্টনার তোমাকে করে। একটা এক্সপেকটেশন, তাই না? তুমি একটা এক্সপেকটেশন রাখছো পার্টনারের উপর, এবং শুধু তাই নয়, তুমি তাকে মিরর করছো। সে যদি তোমাকে অভিমান দেখায়, তুমি তাকে অভিমান দেখাচ্ছ। সে যদি তোমাকে রাগ দেখিয়ে ব্লক করে, তুমি তার উপর দিয়ে ব্লক করছো। ব্লকের উপরে ব্লক কি করে হয়? ফেসবুকে হয়। চলো, এইরকম একটা পরিস্থিতি কিন্তু তোমাদের মধ্যে চলছে। ইনস্টাগ্রামে যদি থাকো, সেখানে ব্লক করছে, হোয়াটসঅ্যাপে ব্লক করছে, আবার ব্লক ওপেন করছে। এইরকম ইন অ্যান্ড আউট কিন্তু তোমাদের মধ্যে হচ্ছে, বিকজ তোমার মানে এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না তোমার পার্টনার। যখনই তুমি, তোমাদের সম্পর্কটা একটু সুন্দর হচ্ছে, তখনই একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। এরকমভাবে আবার একটা সমস্যা হচ্ছে, আবার কেউ কাউকে ছেড়ে থাকতে পারছো না, আবার আসছে। এই রকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তো একে অপরকে কিন্তু তোমরা প্রজেকশনসে রাখছো। এটা যদি তোমার এনার্জি হয়ে থাকে, চট করে দেখে নেব তোমার পার্টনারের এনার্জি। মনে মনে পার্টনারের নাম তিনবার নাও, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো। পার্টনারের নাম নেওয়ার পর কনসেন্ট্রেট করো এবং তার হ্যাপি ফেসটা ভাবো, তার আনন্দের মুখটা ভাবো, ভেবে রিডিংটা দেখো। তোমার পার্টনারের এনার্জি কী আছে, প্লিজ ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কী আছে, প্লিজ বলো ইউনিভার্স। ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কী আছে। তোমারটা যদি রেজোনেট করে না, তোমার পার্টনারেরটাও 100% করবে। কমপ্লিশন, তোমার পার্টনার তোমার সাথে রিউনিয়ন চাইছে। তোমাতেই সে কমপ্লিট ফিল করে, তোমার সাথেই সে যখন আসে তোমার কাছে, একটা হিলিং পায়, একটা শান্তি পায়। তার পৃথিবীতে অনেক মানুষ আছে, সে অনেকের সাথে ওঠা বসা করে, অনেকের কাছে যায়, অনেকের সাথে তার লাইফ চলছে, বাট তোমার জায়গাটা আলাদা। এটা হয়তো তোমাকেও এক্সপ্রেস করতে পারেনি, পারলে তো এরকমভাবে ডিস্টেন্স আসতো না, তো প্রজেকশনসের কার্ড তোমার জন্য আসতো না। তো এখানে দেখতে পাচ্ছি যে তোমাকে হয়তো এক্সপ্রেস করতে পারে না, বাট তোমার মধ্যে কিন্তু আসলে ও একটা অদ্ভুত শান্তি অনুভব করে। এটা তুমি হয়তো ফিল করেছো, বা তোমাকে হয়তো বলেওছে যে তোমার কাছে এসে দুটো কথা বলে আমি শান্তি পাই। বা তোমার সাথে ধরো চা খেতে গেল, 2 মিনিট বসলো, একটুখানি দেখা হলো, তোমাকে দেখলেই ওর শান্তি। এইরকম একটা এনার্জি। এই দুটো এনার্জি যদি তোমার ম্যাচ করে, অবশ্যই দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। চলো দেখে নিই। পার্টনারের কথা মনে মনে ভাবো, যা হয়েছে ভুলে যাও, পজিটিভ থাকো, পজিটিভ অ্যাফার্মেশন নাও, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে। পজিটিভ থাকলে কিন্তু লাইফে তুমি কিছু না কিছু ডেফিনেটলি অ্যাচিভ করবে। নেগেটিভের মধ্যে নিজেকে পজিটিভ করে রাখাটাই হচ্ছে লাইফের সব থেকে বড় কি, সব থেকে বড় চ্যালেঞ্জ। তুমি কতটা ইন্টেলিজেন্ট, তুমি কতটা
ব্যালেন্স করতে পারছো সেটা নির্ভর করছে যে তোমার লাইফটাকে তুমি কীরকমভাবে হ্যান্ডেল করছো। কষ্টের মধ্যেও যদি হ্যাপি থাকো তো এর থেকে ভালো কি হতে পারে, তাই না? সবাই তো কষ্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। নিজেকেই যদি নিজে হ্যাপিনেস না দিতে পারি তাহলে কি করে হবে বলো তো? তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ ইউনিভার্স বলো, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে? প্লিজ ইউনিভার্স বলো, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে? প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ ইউনিভার্স। দুটো কার্ড এসছে, 5 অফ কয়েন্স, দ্য টাওয়ার। ওরে বাপ রে বাপ, কি গো তোমার পার্টনারের অবস্থা কি? দ্য ম্যাজিশিয়ান, পার্টনারের অবস্থা তো শোচনীয়, বাপ রে বাপ। প্লিজ মাইকেল বলো প্লিজ। 2 অফ সোর্ডস, মাইকেল প্লিজ বলো আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কী আছে, পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে? প্লিজ মাইকেল বলো পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। কুইন অফ ওয়ান্ডস, দেখো তোমাদের সামনে কিন্তু কার্ড শাফল করছি। লাভার্স, পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে? প্লিজ ইউনিভার্স বলো পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, এই মুহূর্তে কি ভাবছে পার্টনার, আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে তাদের নিয়ে, ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে তাদের নিয়ে, প্লিজ বলো মাইকেল, প্লিজ বলো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা শাফলিংটায় যদি অস্বস্তি বা টাইম যাচ্ছে মনে করো তাহলে একটুখানি ভিডিওটা ফাস্ট করে নেবে, ঠিক আছে? আমি তোমাদের সময়ের মূল্য বুঝি বাবা, সময়ের বড় মূল্য, সময় নষ্ট করতে নেই। শাফলিং না, আজকে একটু এইভাবেই শাফল করতে ইচ্ছা হলো, তাই টাইম যায় বুঝলে তো। শাফলিংটা করে নিই, তোমরা যদি ধৈর্য না ধরতে পারো তাহলে অবশ্যই স্কিপ করে এগিয়ে যাও। পরের পার্টে দেখতে পাবে আর একটা কার্ড, ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, প্লিজ ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আর একটা কার্ড দাও, আর একটা কার্ড দাও প্লিজ, আর একটা কার্ড দাও ভিউয়ার্স, একটা কার্ড। দুটো কার্ড চলে এসছে, নেব না এটা। চলে এসছে কুইন অফ কয়েন্স, বটম অফ দ্য ডেক, এস অফ সোর্স। আচ্ছা, প্রথম কার্ডে আসি। প্রথম দেখছি তোমার পার্টনার 5 অফ কয়েন্সের এনার্জি, মানে সে কিন্তু প্রচণ্ড একটা ইমোশনাল লস, এবং ইমোশনাল লস বা ফিনান্সিয়াল লসটা এইরকম জায়গায় গেছে যে এটাকে বলে ভিখারির দশা, বুঝেছ? তোমার সাথে তার সম্পর্কটা এখন একটা দূরত্বে এসছে, এবং এখানে কুইন অফ ওয়ান্ডস এটা বলছে যে তোমার পার্টনার না তোমাকে, মানে আমি ঠিক বোঝাতে পারছি না, এটাকে বলে জাস্ট অবসেসড, পাগলের মতো ভালোবাসে, প্রচণ্ড অ্যাট্রাকশন তোমার প্রতি। এবার এই যে কুইন অফ ওয়ান্ডসের থেকে, মানে তোমার থেকে এখন কিন্তু সেম রেসিপ্রোকেশনও পাচ্ছে না, কারণ ও নিজেকে এক্সপ্রেস করতে পারেনি। আর তুমি ওর কাছ থেকে যেটা শুনতে চেয়েছো, ওই যে প্রজেকশনের কার্ডটা আমরা দেখেছি না, তুমি যেটা শুনতে চেয়েছো, কার্ড দুটো এখানে রাখি, তুমি যেটা শুনতে চেয়েছো সেটা সে বলেনি, তাই না? সেটা সে বলেনি। তো প্রজেকশনসের কার্ডটা কিন্তু বলছেই যে তুমি ওর কাছে অনেক কিছু এক্সপেকটেশন করেছিলে, সেই এক্সপেকটেশনটাও ফুলফিল করতে পারেনি। তো ফুলফিল করতে পারেনি বলে তোমার কিন্তু একটা ওর উপর রাগ তৈরি হয়েছে, এবং তুমি কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা মানে কি বলবো, ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করছো ব্যাপারটা, নিজেকে সাজাচ্ছ গোজাচ্ছ, নিজের ভালো থাকা, নিজে কিভাবে ভালো থাকবে সেটা মানে করছো, নিজেকে নিয়ে আছো। তুমি বলছো ঠিক আছে যাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো, এইরকম একটা তুমি এনার্জিতে এসছো। সেই এনার্জিটা
কিন্তু তোমার পার্টনার ফিল করছে, এবং তার জন্যই তার কিন্তু একদম কি বলবো, মনের মধ্যে একেবারে সে শেষ হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে আর কিছু নেই বাকি রিলেশনশিপটায়। কেন কি, তো এখানে টাওয়ার এসছে, তো টাওয়ারের নিচে লাভার্স কার্ডটা বলছে যে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে তোমার থেকে একটা দূরত্বই আছে, এবং সেই দূরত্বটা তাকে পাগল করে দিচ্ছে। তোমাকে সে ভালোবাসাটা এক্সপ্রেস করতে পারছে না, সে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড অ্যাট্রাকশন তোমার প্রতি, এক্সপ্রেস করতে পারছে না। তুমি একটা দূরত্ব এনে নিয়েছো, যেহেতু ও তোমাকে এক্সপ্রেস করতে পারেনি বলে তুমি একটা দূরত্ব এনেছো বলে ও ভীষণভাবে কিন্তু একটা স্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ মন খারাপ ওর, ভীষণ। তুমি বুঝতে পারছো না, কারণ ও ম্যাজিক্যালি হ্যান্ডেল করছে, ও তোমাকে দেখাচ্ছে অ্যাজ ইফ কিচ্ছু হয়নি, আমি সব নিজের মধ্যে রাখছি, কিন্তু নয়। সে কিন্তু আর ধরে রাখতে পারবে না, সে তোমাকে ম্যানিফেস্ট করছে, এবং তোমার প্রতি মানে অ্যাকশন নেওয়ার জন্য সে কিন্তু একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আছে, খুব ভেবেচিন্তে পদক্ষেপ ফেলছে, খুব প্ল্যানিংয়ের মধ্যে আছে, এবং নিজেকে আটকাচ্ছে, কল বা মেসেজ করার আগেও 10 বার ভাবছে, আটকাচ্ছে। এই আটকানোর জন্য তুমি ওর থেকে কোনো সিগন্যাল পাচ্ছ না, কিন্তু একদিন একদিন ঠিক করবে। এই ম্যাজিশিয়ানের এনার্জিতে আছে তো, এই এনার্জিতে থাকতে থাকতে যেদিনকে ওর ইমোশন ধরে রাখতে পারবে না, সেদিনকে নিশ্চয়ই তোমার সাথে যোগাযোগ করবে, কারণ ইমোশন খুব হাই। 2 অফ সোর্ডসের কার্ডটা বলছে সে কিন্তু তোমার দিকে আসার জন্য ছটফট করছে, ওই যে বললাম একটা পা বাড়াচ্ছে তো আর একটা পা পিছিয়ে নিচ্ছে, মানে কনফিউশন। তোমার জন্য ভালোবাসা মানে সে ধরে বসে আছে, বাট তোমাকে এক্সপ্রেস করতে পারছে না। তুমি ভাবতে পারছো যে কতটা ভালোবাসলে লাভার্সের কার্ড এবং কুইন অফ কাপস আসে, প্রচুর ভালোবাসা আছে, তোমার চিন্তা করে, তোমার কেয়ার করে, কিন্তু ও না মানে এক্সপ্রেস করতে পারে না। অনেকেই আছে যে এক্সপ্রেস করতে পারে না, একটা নিজের চারপাশে একটা এমন শেল পরিয়ে রাখে, অনেকটা নারকলের মতো, বাইরেটা ভীষণ শক্ত কিন্তু ভিতরটা খুব নরম। তোমার পার্টনার কিন্তু সেই ধরনের, এবং এক্সপ্রেস করতে পারছে না বলে তোমাদের যত সমস্যা। এস অফ সোর্সের কার্ডটা কিন্তু বলছে তোমার সাথে সে নিউ বিগিনিং নেবে, সম্পর্কটাকে আবার নতুন করে সে শুরু করতে চাইছে। এবং 3 অফ সোর্স, তোমাদের মধ্যে থার্ড পার্টি, বলতে বলতে দেখো থার্ড পার্টির কার্ড চলে এসছে। থার্ড পার্টির কারণে তোমাদের রিলেশনশিপটা নষ্ট হয়েছে, তোমাকেই সে মনে ধরে রেখেছে, তুমি তার উইশ, এবং তোমার সাথে সে রিকনসিলেশন চাইছে। এস অফ ভ্যান্স, রিউনিয়ন চাইছে, আর কি বলবো, প্রচণ্ড পজিটিভ কার্ড। কিন্তু এই যে 3 অফ সোর্সের কার্ডটা, এই 3 অফ সোর্সের কার্ডটা যখন বলছে, তো তোমাদের মধ্যে কিন্তু একজন থার্ড পার্টি আছে, বা থার্ড পার্টিকে নিয়ে তোমাদের রিলেশনশিপে একটা দূরত্ব এসছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত রিডিংটা যদি দেখে থাকো, ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো। এরপরে আমরা দেখব যে থার্ড পার্টির জন্য তোমার পার্টনারের এনার্জি কি আছে। প্লিজ ইউনিভার্স বলো, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ারদের পার্টনারের রিলেশনশিপ কেমন চলছে। থার্ড পার্টির জন্য বেশি কার্ড বার করবো না, কারণ অলরেডি তোমার পার্টনার দেখিয়ে দিয়েছে লাভার্সের কার্ড দিয়ে যে তোমার প্রতি তার ভালোবাসা কতটা। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি কি এনার্জি আছে ইউনিভার্স প্লিজ বলো। দ্য স্ট্রেংথ, সে জানে থার্ড পার্টি তাকে ছেড়ে যাবে না, সে কিন্তু থার্ড পার্টিকে নিয়ে খুব কনফিডেন্ট। ঠিক আছে, এবং হ্যাংম্যান, নিজে মানে স্টাক হয়ে আছে, যে সিচুয়েশনে সে আটকে আছে না থার্ড পার্টির সাথে, সেখান থেকে বেরোতে পারছে না সামহাও, এবং বেরোতে পারছে না বলে সে হারমিট মোডে নিজেকে একা করে রেখেছে। তার কিচ্ছু ভাল লাগছে না, সবার মধ্যে থাকছে, সবার সাথে গল্প করছে, তুমি দেখছো ঘুরতে যাচ্ছে, ছবি দিচ্ছে, কিন্তু ভিতর ভিতর পুরো একা, লোনলিনেসের এনার্জি। রাত্রেবেলায় যখন শুতে যায় না, পিঠটা বিছানায় দেয়, তখন তার সমস্ত দিনের মানে ক্লান্তি চলে আসে, এবং তখন তার সব থেকে দুঃখ লাগে, সব থেকে মিস করে তোমাকে বেশি। এবং তুমি দেখো এখানে কোনো কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো ভালোবাসার কার্ড এখনো আসেনি থার্ড পার্টির জন্য। থার্ড পার্টির প্রতি কিন্তু থার্ড পার্টি তাকে কন্ট্রোল করে, এখানে থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, তো থার্ড পার্টি কন্ট্রোল করে, এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছে না, কোনোভাবেই সে বেরোতে পারছে না, সেই জন্য সে খুব স্যাড, সে খুব কষ্টে আছে। আর 9 অফ সোর্ডস, পুরোপুরি মাথা ডিস্টার্ব, মেন্টাল ডিস্টারবেন্স চলছে, কোনোভাবেই সে কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছে না, থার্ড পার্টি থেকে বেরোতে পারছে না, সেই জন্যই সে হারমিট মোডে নেগেটিভ থিঙ্কিং করতে করতে, ওভার থিঙ্কিং করতে করতে তার স্লিপলেস নাইট, রাত্রেবেলা ঘুমাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। তোমার পার্টনারের জীবনে কিন্তু একটা বড় ট্রান্সফরমেশন হচ্ছে, এবং তার অবস্থা এতটাই খারাপ, সে হয়তো এই যে হারমিট মোডের কার্ডটা কিন্তু বলে রাত্রেবেলা সে কাঁদছে, অবশ্যই ছেলেদের
বা অনেকেরই কান্না, ছেলেদের কান্নাও ছেলেরা দেখায় না, এবং অনেক মেয়েরাও কিন্তু খুব শক্ত হয়, খুব ভিতর থেকে শক্ত হয়, তারা কাউকে দেখাতে চায় না, কিন্তু রাত্রেবেলা শোয়ার পর বালিশ ভেজায়, ঠিক সেই রকম এনার্জি, খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, এবার তোমার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স, একটাই গাইডেন্স নেব। ইউনিভার্স যারা দেখছে, যাদের ভিউয়ার্স আমার, তাদের জন্য বলো তারা এখন কি করবে এই পরিস্থিতিতে, তাদের কি করা উচিত, একটা গাইডেন্স দাও প্লিজ। প্লিজ ইউনিভার্স বলো, একটা গাইডেন্স দাও। ফরগিভনেস, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি এই যে ওকে প্রজেকশনস করছো না, মানে তোমার, তুমি যা চাইছো সেইটাও দিতে পারছে না, দিতে পারছে না, তার পিছনে তো কারণ আছে না? তো তুমি যতক্ষণ না তাকে ক্ষমা করবে, ফরগিভনেসের এনার্জিতে আসবে, তাকে সেকেন্ড চান্স দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার রিলেশনশিপটা হিল হবে না। তো ইউনিভার্স বলছে তুমি ক্ষমা করো, তুমি এই রিলেশনশিপে কিন্তু বেশি করে, মানে বেশি এক্সপেকটেশন রেখো না, গোয়িং উইথ দ্য ফ্লো, যা হচ্ছে হতে দাও। যেই দিন ও ডিসিশন নিতে পারবে, কারণ ও প্রচণ্ড ভালোবাসে তোমাকে, এই ভালোবাসার জয় কিন্তু একদিন হবেই। ও যেদিন মানে পারবে তোমার থার্ড পার্টি থেকে বেরোতে, সেদিন কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে, তোমার এই সমস্ত কথা, তোমার সমস্ত আবদার সে মেনে নেবে, সে তোমার সাথে কমপ্লিশন চায়। বুঝলে? কেমন লাগলো রিডিংটা জানিও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা যারা নতুন জুড়েছো তাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই এবং ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থেকো। আর যারা পুরনো আমার সাথে অনেক দিন ধরে জুড়ে আছো, তাদেরকেও অনেক ভালোবাসা জানাই এবং ইউনিভার্সের কাছে প্রে করি যেন আমার ভিউয়ার্সরা যারা আমার সাথে জুড়ে আছে প্রত্যেকে যেন খুব ভালো থাকে। ইউনিভার্স তাদের মধ্যে যেন কোনো অ্যাংজাইটি, ডিপ্রেশন কাজ না করে। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়।